বছর শেষে রাজ্যের হাতে এলো প্রচুর টাকা। বছর শেষে মদে রেকর্ড লক্ষ্মী লাভ, বড়দিন এবং বর্ষবরণে রেকর্ড মদ বিক্রি। কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে। সোমরাজ, কি জানা যাচ্ছে? হ্যাঁ দেখো, আবগারি দপ্তর থেকে যেটা জানা যাচ্ছে যে মূলত 25 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর রাত 11:30টা পর্যন্ত মদ বিক্রি করে রাজ্যের আয় হয়েছে প্রায় 750 কোটি টাকা। যেখানে 25 ডিসেম্বর ও 31 ডিসেম্বর সব থেকে বেশি মদ বিক্রি হয়েছে। পূর্ব মেদিনীপুর, কলকাতা এবং দার্জিলিং এই তিন জেলায় উল্লেখযোগ্যভাবে মদ বিক্রি হয়েছে এবং সব থেকে বেশি মদ বিক্রি হয়েছে এই তিন জেলায়। 25 ডিসেম্বর 31 ডিসেম্বর সব থেকে বেশি মদ বিক্রি হলেও যেটা জানা যাচ্ছে যে দেশে প্রস্তুতকারক বিদেশি মদের বিক্রি এবারে সব থেকে বেশি হয়েছে। পুজোর থেকেও বেশি আয় হলো রাজ্যের কোষাগারে মূলত বড়দিন এবং বর্ষবরণের সময়, অন্তত তেমনটাই আবগারি দপ্তরের আধিকারিকরা বলছেন। কারণ পুজোর কয়েকটা দিন মদ বিক্রি করে আয় হয়েছিল 600 কোটি টাকা, যেখানে এবারে বড়দিন এবং 31 ডিসেম্বর অর্থাৎ বর্ষবরণ থেকে দেখা যাচ্ছে প্রায় 750 কোটি টাকা আয় হয়েছে। আবগারি দপ্তরের কর্তারা জানাচ্ছেন যে গোটা ডিসেম্বর মাস জুড়ে 2100 কোটি টাকা আয় করেছে মদ থেকেই রাজ্যের আবগারি দপ্তর, যা সাম্প্রতিক সময় সর্বকালীন রেকর্ড হিসাবে দাবি করছেন আবগারি দপ্তরের আধিকারিকরা। চলতি অর্থ বছরে এখন পর্যন্ত 17,500 কোটি টাকা আয় করেছে শুধুমাত্র মদ থেকেই রাজ্যের আবগারি দপ্তর। এবং এই গ্রোথ চললে মার্চ মাসের মধ্যে সেই আয়ের পরিমাণ 22,000 কোটি কাছাকাছি দাঁড়াতে পারে, তেমনটাই আবগারি দপ্তরের আধিকারিকদের ব্যাখ্যা। সব মিলিয়ে 25 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর রাত 11:30 পর্যন্ত মদ থেকেই রাজ্য আয় করলো প্রায় 750 কোটি টাকা, যেখানে দেশে প্রস্তুতকারক বিদেশি মদ এবং বিদেশে প্রস্তুতকারক বিদেশি মদ অর্থাৎ বিদেশি মদের বিক্রি সব থেকে বেশি হয়েছে, যেখানে বাংলা মদ থেকে শুরু করে বিয়ার অনেকটাই বিক্রি তুলনামূলক কম রয়েছে, তেমনটাই আবগারি দপ্তর সূত্রে খবর। ধন্যবাদ। এবার থেকে যাকে তাকে আর আইসিইউতে ঠেলে দেওয়া